চট্টগ্রামে সিআরবিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মিলেছে বিপুল দেশীয় অস্ত্র, নেশাজাতীয় দ্রব্য, দামি মোবাইল ও নগদ অর্থ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার। যাচ্ছে তার কাছে। আলামিন, কয়জনকে মোট আটক করা হয়েছে আর কি পরিমাণ অস্ত্র বা মাদক উদ্ধার করা হলো? যৌথ বাহিনী এই বিষয়ে কি বলছে? আমার কথা শুনতে পাচ্ছেন আলামিন? থেকে শুরু হয়েছে একেবারে সেই অভিযানে আমরা সকাল থেকে ছিলাম এবং সেই অভিযানের থেকে আমরা চেষ্টা করেছি যে অভিযানের যে সর্বশেষ যে ফলাফল সেই ফলাফলটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আমরা দেখছি যে এখানে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে 6 থেকে 7 জনের মতো এখন পর্যন্ত আটক রয়েছে, যাদের কাছ থেকে এখন পর্যন্ত বলা যেতে পারে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যে দেশীয় অস্ত্র, পাশাপাশি নগদ অর্থ এবং বিভিন্ন আমরা দেখছি যে মদের খালি বোতলগুলো এখন এখানে দেখা যাচ্ছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু ছোট ছোট যে ছুরিগুলো থাকে এগুলো বিশেষ করে যে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হয় সেই ছুরিগুলোও কিন্তু এখানে পাওয়া গেছে। পাশাপাশি রামদা পাওয়া গেছে, কারো কাছে নগদ টাকা পাওয়া গেছে, কারো কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক আমরা দেখছি যে মাদক উদ্ধার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে একজনকে নিয়ে আসা হয়েছে, ওনার নাম হচ্ছে হিরোনি আক্তার এবং তার কাছে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি ইদু অর্থাৎ মাদক সম্রাট নামে পরিচিত এই এলাকাতে ইদুর বোন হিসেবে এখন বলতে গেলে সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে 7 জনের মতো এখানে আটক অবস্থায় রয়েছেন। তাদের সবকিছু শেষে আমরা হয়তো জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো এখানে যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে আমরা যে সার্বিক অভিযানে আসলে কি কি মিলল সেই বিষয়গুলোই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারো কাছ থেকে স্বর্ণ পাওয়া গেছে, কারো কাছে টাকা পাওয়া গেছে এবং এই অভিযানটি ভোর 6টা থেকে শুরু হয় এবং আশপাশের অর্থাৎ চট্টগ্রামের সিআরবি এলাকার আশপাশের যে বস্তিগুলো রয়েছে সবকিছু মিলে 1000-এরও বেশি ঘর রয়েছে সেই জায়গাটিতে এবং সেখানে সেই অভিযানটি অর্থাৎ পুরো বস্তি এলাকাটি সেনাবাহিনী এবং বিজিবি, পুলিশ অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে এবং সেই অভিযানে আমরা দেখেছি যে তারা প্রতিটি ঘরে যায় এবং তাদের কাছ থেকে যে গোপন যে তথ্য থাকে সেই তথ্য অনুযায়ী তারা সেই ঘরগুলোতে গিয়ে তল্লাশি চালায় এবং কোনো ঘরে যেটা দেখা যাচ্ছে যে দেশীয় অস্ত্র পাওয়া গেছে, কোনো ঘরে দেখছি টাকা পাওয়া গেছে, নগদ অর্থ, কারো কাছে মাদক পাওয়া গেছে। এই সবকিছু মিলিয়ে তাদের আজকের যে অভিযান সেই অভিযান এখন সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং সার্বিক এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। তবে যৌথ বাহিনী তাদের অভিযানের প্রেক্ষিতে যে তথ্যটি জানিয়েছে সেটা হচ্ছে যে তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। তারা অস্ত্র মাদক উদ্ধারে তাদের যে কার্যক্রম সেটা চলবে, পাশাপাশি যে তালিকাভুক্ত সন্ত্রাসীরা রয়েছে তাদেরকেও কিন্তু এই অভিযানের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে, এমন তথ্যই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে এবং এই অভিযান যেটা জানানো হয়েছে যে এটি ধারাবাহিক অভিযানেরই অংশ এবং সেই অভিযান তারা নিয়মিত পরিচালিত রাখবে। সব থেকে বড় কথা হচ্ছে যারা এখন পর্যন্ত আটক হয়েছেন তারা অনেকেই এর মধ্যে মদ্যপ অবস্থায় রয়েছে এবং অনেকে আসলে সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত, আবার হয়তো অনেকে নির্দোষও থাকতে পারেন যাদেরকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে। তাদের সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ যে তথ্য সেটি পর্যালোচনা করার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এই ছিল আমার কাছে অভিযানের সর্বশেষ।